আজকের বিষয় হচ্ছে যে ওজন কিভাবে বাড়ানো যায়। তো অনেক দিন ধরে কমেন্ট আসছিল যে স্যার ওজন কিভাবে আমরা বাড়াতে পারি সেই বিষয়ে স্যার একটা ভিডিও দেন। তার সাথে সাথে আমি আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে কিভাবে আবার পাতলাও হওয়া যায়। ওজন যার অত্যাধিক রয়েছে অনেক রকমভাবে মেডিসিন খাচ্ছে, কমছে না, কিভাবে সহজ উপায় কমবে। এবং যারা মোটা হওয়ার জন্য মেডিসিন খাচ্ছেন বা ওজন বাড়ানোর জন্য মেডিসিন খাচ্ছেন, তারা কিন্তু বা আপনারা কিন্তু মারাত্মক কিন্তু ভুল করছেন, এটা মাথার মধ্যে রাখেন। কিন্তু আমি কিন্তু আশেপাশে আমাদের গ্রামেও এর আগে মোটা হওয়ার জন্য ওষুধ খেয়েছে। ঠিক ওষুধ খাওয়ার 1 মাসের মধ্যে গাল টাল সব ফুলে গেছে, শরীর একদম ফুলে গেল। যেই ওষুধটা ছেড়ে দিল সেই কিন্তু আবার এই যে গালগুলো যে ফুলেছিল সেগুলো কিন্তু পচকে গেল, সে কিন্তু আবার শুকিয়ে গেল। সে যতটা তার শরীরে একটু শরীর যেভাবে একটু হালকা ছিল, ওই ওষুধের অ্যাকশনে কিন্তু সেটাও কিন্তু নষ্ট হয়ে গেল ওষুধটা ছেড়ে দেওয়ার পরে। তো এর সহজ উপায় আছে কিন্তু। যার হয়তো 30 কেজি, সে ভাবছেন যে আমার কি করে 50 কেজি হবে, অনেকে কমেন্ট করেছেন। তো এটা কিন্তু জানলে খুব অবাক হবেন যে রাত্রে ঘুমানোর সময় যে ছোলা হয় না, ওই যে ছোট ছোট যাকে ওই ঘুগনিও করা হয়, সকালবেলা যেটা খাওয়াও হয়। তো কি করবেন, রাত্রেবেলা কিছুটা পরিমাণ কিন্তু আপনি জলে ভিজিয়ে দিবেন। সকালবেলা ঘুম থেকে উঠে ছোলা এবং গুড় দিয়ে মিশিয়ে কিন্তু আপনি কিন্তু খাবেন। ঠিক মোটামুটি ভাবে আপনি বলে দিচ্ছি, 1 মাসের মধ্যে নাই করে আপনার ওজন 6-7 কেজি 8 কেজি কিন্তু বেড়ে যাবে। তো বিষয়টা হচ্ছে যে জানার অভাবে কিন্তু আপনারা কিন্তু অনবরত মেডিসিন খাচ্ছেন। এই মেডিসিন খাওয়া থেকে বাঁচুন। এর সাইড ইফেক্ট কিন্তু প্রচুর রয়েছে, মারাত্মক কিন্তু ক্ষতি করবে ভবিষ্যতে। তো আমি কি বললাম, যে ছোলা এবং গুড় মিশিয়ে কিন্তু আপনারা কিন্তু খান। তো রাত্রেবেলা ছোলাটা ভিজিয়ে দিবেন, সকালবেলা ঘুম থেকে উঠে কি করবেন, ছোলা এবং গুড় মিশিয়ে কিন্তু খাবেন। নাম্বার 1। নাম্বার 2, ওই যেটা পাওয়া যায় যে ওই বাদাম, যাকে চীনা বাদামও বলা হয়, ওই বাদামের সাথে গুড় মিশিয়ে কিন্তু খেতে পারেন, এতেও কিন্তু ওজন বাড়বে। এবং দুপুরে কি করবেন, দই এবং কলা এটা কিন্তু মিশিয়ে খাবেন। তাহলে কি হবে, ওজন বাড়বে। কারণ কলা হচ্ছে ওজন বাড়াতে কিন্তু ওস্তাদ। তো কলা খেলে কিন্তু প্রচুর ওজন বাড়ে। তো এই যে 3টায় আমি বললাম, এটাতে 1 মাসে আপনার কিন্তু অনেকটা কিন্তু ওজন বেড়ে যাবে আপনারা নিজেকে নিজে। তাহলে কি হলো, আমি ন্যাচারালি যে জিনিসগুলো আপনারা পান করলে এতে শরীরে পুষ্টি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম সব কাজে লাগলো, শরীরের মধ্যে পুষ্টিগত গুণও চলে আসলো। সবচেয়ে বড় বিষয় আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে এই যে শীতকাল পড়ে গেছে, এই যে ছোলা এবং গুড় মিশিয়ে যখন আপনি কিন্তু প্রত্যেকদিন সকালবেলা খাচ্ছেন, এতে কিন্তু ঠান্ডাও কিন্তু কম লাগবে। সেই কারণের জন্য শীতকালে ছোলা এবং গুড় কিন্তু মিশিয়ে খেতে বলে। এতে কি হবে, ওজনও বাড়বে, আবার কি হবে, শীতকালে ঠান্ডাটা কিন্তু কম লাগবে। তো এটাই হচ্ছে বিষয়। বারবার আমি এই কথাটা বলছি, যারা মোটা হওয়ার চক্করে বা একটু মোটা হলে একটু ভালো লাগবে মেডিসিন খাচ্ছেন, এটা কখনো কিন্তু খাবেন না। যেই মেডিসিন খাওয়া কিন্তু বন্ধ করবেন। আমি প্রচুর জনকে কিন্তু দেখেছি, গ্রামে আশেপাশে কিন্তু দেখেছি, ওষুধ খাচ্ছে, যতদিন ওষুধ খাচ্ছে তার শরীরটা হালকা ফুলে আছে, যে ওষুধ খাওয়া ছেড়ে দিল, সে যতটা ফুলেছে তার থেকে 10 গুণ আরো কিন্তু ও শুকিয়ে গেল। তো এটাই হচ্ছে বিষয়। তখন কিন্তু ওষুধ ছেড়ে দেওয়ার পর আরো কিন্তু বাজে লাগে। তো কেন ওষুধ খেতে হবে বলুন, আমাদের কাছে এই জিনিসগুলো আছে। সেই কারণের জন্য আমি বারবার করে একটা কথাই বলছি, সেটা হচ্ছে হেলথ নলেজের কিন্তু খুব প্রয়োজন। তো আপনারা কিন্তু এই বিষয়গুলো দেখুন,
নিজে কিন্তু অ্যাপ্লাই করুন, দেখবেন যে আপনাদের শরীর কিন্তু আগের তুলনায় অনেক ভালো হবে, অনেক ভালো থাকবেন। এবং আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে যারা অত্যাধিক মোটা রয়েছে বা তার ওজন হচ্ছে অনেক বেশি, কমাতে চাইছেন আর বিভিন্ন রকমের ওষুধ কিন্তু খাচ্ছেন, একদম খেন না, ওষুধ খাওয়া ছেড়ে দেন। এই ওষুধ কিন্তু ওই পাতলা বা মোটা হওয়ার জন্য যে ওষুধ আপনারা খাচ্ছেন সেটা কিন্তু মারাত্মক কিন্তু ক্ষতিকর, এবং ভবিষ্যতে বিভিন্ন ধরনের যে রোগ সেটা কিন্তু আপনারা কিন্তু আহ্বান জানাচ্ছেন। আপনারা বলছেন আসো আসো আমাকে অ্যাটাক করো। এই ওষুধ কিন্তু সেই কাজটাই করছে, সেই কাজটাই কিন্তু করছে। এই পাতলা হওয়ার জন্য ওষুধ কখনো খাবেন না, এবং মোটা হওয়ার জন্য ওষুধ কিন্তু খাবেন না। তো পাতলা হতে গেলে কি করতে হবে? তো ফুল ডায়েটের মধ্যে থাকতে হবে। সকালে ঠিক ঘুম থেকে ওঠার 3 ঘন্টার মধ্যে কিন্তু খাবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে 9টার মধ্যে কিন্তু খাবার খেয়ে নেবেন। এবার যদি কেউ 8টার মধ্যে খাবার খেয়ে নেয় সে কিন্তু আরো ভালো। সকালবেলা ফ্রুট কিন্তু খান, সকালবেলা ফ্রুট খান। কি খাবেন? আপেল খান, গাজর খান, তো এই ফলগুলো খান। এবং ঠিক 11টা 12টার দিকে কিন্তু আপনি খাবার খেয়ে নিন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, সেটা হচ্ছে 6টার মধ্যে খাবার খান, সন্ধ্যা 6টার মধ্যে খাবার খান। আপনাকে বলছি অনলি 7 ডেজের মধ্যে, অনলি শুধুমাত্র 7 দিনের মধ্যে আপনার ওজন 4 কেজি মতো কমে যাবে। 4 কেজি 5 কেজি কমে যাবে 7 দিনের মধ্যে, আপনাকে গ্যারান্টি দিলাম। তার থেকেও বেশি কমতে পারে। সন্ধ্যা 6টার পর আর কোনো খাবার খাবেন না, শুধু জলপান করবেন 7 দিনের মধ্যে। এটা করে দেখুন, এটা 7 দিন এটাকে পালন করুন। পালন করার পর আমার কিন্তু অবশ্যই কমেন্টে জানান ওজন কমেছে কি কমেনি। কিন্তু আমি 100% গ্যারান্টি দিচ্ছি ওজন কমবেই, কমতে বাধ্য। তো এটাই হচ্ছে বিষয়, একটু ডায়েটের মধ্যে থাকতে হবে, তাহলে তো ঠিক হয়ে যাবে। ওষুধ খাওয়ার কি প্রয়োজন আছে? ওষুধ খেয়ে ওজন কমানোর কোনো প্রয়োজন নেই। পুনরায় বলে রাখি, আবার ওষুধ খেয়ে ওজন বাড়ানো বা মোটা হওয়ার কোনো প্রয়োজন নেই। তো এই হচ্ছে বিষয়। তো আমাদের কাছে সবকিছু আছে, জানতে হবে। তো রোগমুক্ত সমাজ আমাদেরকে গড়ে তুলতে হবে। প্রত্যেক দিনের মতো আবারও আজকে আমি বলছি যে রোগমুক্ত সমাজ গড়ে আমাদেরকে তুলতেই হবে, আর আমরাই পারবো তুলতে যদি আমরা চেষ্টা করি। তো আজকে ভারতবর্ষের 98% মানুষ কিন্তু অসুস্থ। আপনারা নিজেই ভাবুন, আপনারা কিন্তু দেখাতে কি পারবেন যে এমন কোনো বাড়ি আছে যে বাড়িতে অসুস্থ কেউ নেই? কেউ না কেউ কিন্তু অসুস্থ 100% কিন্তু আছে। এটাই হচ্ছে বিষয়। দেখুন, আপনারা লক্ষ্য করুন, ঠিক বুঝতে পারবেন, জানতে পারবেন। তো প্রত্যেকে যদি 6টা-7টার মধ্যে যদি খাবার খেয়ে নেয়, সবচেয়ে বেস্ট হচ্ছে 6টার মধ্যে কিন্তু খাবার খেয়ে নেওয়া সন্ধ্যা, তারপর আর কিছু খেতে হবে না, শুধু জলপান করুন। প্রথম কিছুদিন কষ্ট হবে, কিন্তু ঠিক আবার আমাদের বডি ফাংশন সিস্টেম কিন্তু ঠিক ওটাকে নিয়ে নেবে, ঠিক হয়ে যাবে, চিন্তার কোনো বিষয় নেই। তো 6টার মধ্যে খাবার খান এবং এই ডায়েটটাকে ফলো করুন, দেখুন সবকিছু ঠিক হয়ে গেছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন, এবং যাদের এই বিষয়গুলো সমস্যা রয়েছে তাদের কিন্তু অবশ্যই তাদেরকে এই ভিডিওগুলো পাঠান।